আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা সবাইকে। জিডি2 কোডের আয়োজনে আমাদের ৩ দিনের ফ্রি ফ্লাটার ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আলাউদ্দিন, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ জিডি2 কোড এবং আজকের সেশনে কো-হোস্ট হিসেবে আছি। ফ্লাটার নিয়ে যারা আগ্রহী এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট স্কিল বাড়াতে চান তাদের জন্য এই ওয়ার্কশপ দারুণ কার্যকর হবে। এখন আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের হোস্ট এবং ইনস্ট্রাক্টর মাইনুল আলম ভাই, যিনি একজন অভিজ্ঞ ফ্লাটার ডেভেলপার এবং আমন্ত্রণ জানাচ্ছি মাইনুল আলম ভাইকে সেশনটি শুরু করার জন্য। আচ্ছা, ধন্যবাদ জানাই আলাউদ্দিন ভাইকে এবং আমাদের লান্নার ভাইদেরকে। আমরা আর দেরি না করে অনেকক্ষণ অপেক্ষা করছি, আর দেরি না করে শুরু করে দিই। তাইলে আমি আছি বর্তমানে ইউনিভার্সাল আইডিতে ফ্লাটার ডেভেলপার হিসাবে, আর প্রস্তুত প্ল্যাটফর্মের টিম সাপোর্টারে এবং ইনস্ট্রাক্টর হিসাবে জিডি2 কোডে আছি। তাইলে চলেন আমরা আজকের ফার্স্ট সেশনের ওয়ার্কশপটা শুরু করে দিই। হ্যাঁ, আমাদের প্রথমে জানতে হবে ফ্লাটারটা আমরা কেন শিখবো বা ফ্লাটারটা কি। এটা অনেকগুলা ফ্লাটার মূলত একটা ফ্রেমওয়ার্ক, তাইলে অনেকগুলাই তো ফ্রেমওয়ার্ক আছে আমাদের। ধরতে গেলে জাভা আছে, জাভাও একটা, জাভা সুইং আছে, তারপর রিয়েক্ট নেটিভ আছে, তারপর বলতে গেলে আরো অনেক অনেক আছে, যেগুলো আসলে বলা শেষও করা যাবে না। তাহলে আমরা ফ্লাটার কেন বেছে নিব বা এটা অন্যান্য ফ্রেমওয়ার্ক থেকে এটা কেন সেরা, এগুলা নিয়ে আমি আপনাদের মূলত আজকে কথা বলবো। তাহলে ফ্লাটারটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা ডার্ট ল্যাঙ্গুয়েজ বেস। ডার্ট একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা অবজেক্ট ওরিয়েন্টেড। আর ডার্টটা কি দিয়ে বানাইছে, তাহলে ডার্ট কোন কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বানাইছে এটা আমরা যদি বলতে চাই, তাহলে ডার্টটা হচ্ছে অনেক শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে আপনার ডার্টে C++, সি, তারপর হচ্ছে আপনার জাভা, পাইথন, সব কিছুই হচ্ছে আপনার মিশ্রণে ডার্টটা হচ্ছে তৈরি করেছে। তাহলে ডার্টে অনেক পরিমাণ ডাটা টাইপ ভেরিয়েবল আছে যেগুলো আমরা সিতে পাই না, বা আমরা একটা মানে নর্মালি বোঝা দরকার যে দেখেন অনেকগুলো মনে করেন আমাদের জাভা আছে, তারপর সি আছে, C++ আছে, এতগুলা যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিল্ড করে বা বানায়, ওইটা তো অবশ্যই সব থেকে সেরা হবে, তাই না? যাই হোক, এটাই হচ্ছে আপনার ডার্ট ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা বিস্তারিত আরো জানবো। আমি আপনাদের প্রথমে একটা ধারণা আপনাদের দিয়ে যাচ্ছি। তাইলে এটার বেসে হচ্ছে আমাদের ফ্লাটারটা কাজ করে। তাহলে এখন আমরা এখানে আর সময় নষ্ট না করে সরাসরি ফ্লাটার ওয়েবসাইট থেকে আমরা ফ্লাটার নিয়ে একটু স্টাডি করে নিই। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ একজন রেসপন্স করুন তো। জি মাইনুল ভাই, দেখা যাচ্ছে প্লিজ। আচ্ছা, যাই হোক, এইখানে আপনারা হেডলাইনে একটা লেখা হয়তো দেখতে পাচ্ছেন, হেডলাইনটা পড়েন, বিল্ড ফর এনি স্ক্রিন। তাহলে এখানে বোঝা যাচ্ছে ফ্লাটার এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা বিল্ড করতে পারবে না এমন কোনো স্ক্রিন নাই। মানে প্রত্যেকটা স্ক্রিনের জন্য আপনারা ফ্লাটার, প্রত্যেকটা স্ক্রিন বিল্ড করার জন্য ডিজাইনের জন্য আপনারা ফ্লাটার ইউজ করতে পারবেন, মানে ফ্লাটার দিয়ে পসিবল। তাহলে এরপর আমরা আরো কিছু জানতে চাই। তাহলে ধরেন ফ্লাটার কি দিবে, মানে ফ্লাটার হচ্ছে ফাস্ট, মানে ধরেন আপনারা অনেক অ্যাপ ইউজ করছেন, ঠিক আছে, কিন্তু কিছু আপনার লাগে যে না, একটা অ্যাপসের থেকে আমার আর একটা অ্যাপস আর একটু যদি ফাস্ট হতো, একটু যদি স্পিড হতো, তাহলে আমার ওই স্লো অ্যাপটা আমরা ইউজ করবো না, অবশ্যই যেটা ফাস্ট ওইটা ইউজ করবো। এরপর আমরা প্রোডাক্টিভ, মানে এটা কতটুকু আমাদের মানে প্রোডাক্ট দিচ্ছে, মানে কতটুকু আমাদের এটা ফিডব্যাক দিচ্ছে ওইটাই। তাহলে এটা একটা ফাস্ট এবং প্রোডাক্টিভ এবং ফ্লেক্সিবল হয়তো বুঝতেই পারছেন আপনারা। তাহলে প্রথমত আমরা এটা নিচ্ছি বিল্ড ফর এনি স্ক্রিন, তাহলে যে কোনো স্ক্রিনের জন্য। আর এটা আমরা আরো তিনটা বেনিফিট পাচ্ছি, এটা ফাস্ট হচ্ছে, একটা প্রোডাক্টিভ হচ্ছে, একটা ফ্লেক্সিবল হচ্ছে।
এখন আরেকটা ইনফরমেশন দিয়ে আপনাদের, আমাদের যে ফ্লাটার ফ্রেমওয়ার্কটা আছে এটা সম্পূর্ণ ক্রস প্ল্যাটফর্ম। এখন ক্রস প্ল্যাটফর্ম বলতে এটা আপনারা একটা মাত্র কোড বেস দিয়ে অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাক, ডেস্কটপ অ্যাপস হচ্ছে আমরা তৈরি করতে পারবে। তাহলে এরপর আমরা আসি, এখন আমরা ধরেন ফ্লাটার ফ্রেমওয়ার্কটা আমি বলতেছি, তাহলে আপনারা হয়তো প্রমাণ চাইবেন, তাহলে ফ্লাটার কারা কারা ইউজ করছে, কিছু বড় কোম্পানির নাম সেদিক দিয়ে আমরা দেখে আসি তারা ফ্লাটার ইউজ করছে। আমরা যদি বড় বড় কোম্পানি বলতে গেলে এটা গুগলের একটা প্রোডাক্ট, তাহলে গুগল ইউজ করছেই। আর বিএমডাব্লিউ হয়তো সবাই চিনেন, আলিবাবা.com সবাই চিনেন, তারপর ইবে মোটরস সবাই চিনেন, টয়োটা মোটরস সবাই চিনেন। আর বাংলাদেশেরও বিকাশ অ্যাপস চিনে না হয়তো বা ইউজ করে নেই এমন মানুষ পাওয়াটা খুব দুর্ভাগ্য মনে হয়। তাইলে বিকাশ অ্যাপসটাও হচ্ছে প্লাটার দিয়ে তৈরি। আর চাল ডাল নামে একটা অ্যাপস আছে, এটাও প্লাটার দিয়ে তৈরি। এমন আরো হাজারো অনেক অ্যাপস আছে, বড় বড় কোম্পানি আছে যারা ফ্লাটার ফ্রেমওয়ার্ক দিয়ে তাদের অ্যাপসটা বা তাদের বিজনেসটা কন্টিনিউ করতেছে। তাহলে এতটুকু হচ্ছে আপনার স্টার্টে ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারেন, ডকুমেন্টেশন দেখে নিতে পারেন। আর আপনাদের হয়তো আমরা সেটআপের একটা এনভায়রনমেন্ট সেটআপের একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে এখানেও বলা আছে। আচ্ছা যাই হোক, আমরা একটু লার্নারদের কাছে যাই। আচ্ছা, আমরা যে কথাগুলো বললাম এতক্ষণ, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? মানে ধরেন ফ্লাটার ফ্রেমওয়ার্ক বা ডার্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে ধরেন, বা কি করতে পারবে কি করতে পারবো না এর মধ্যে। আমরা এরপর সরাসরি আমাদের মেন সেশনে চলে যাব। হয়তো বা ডার্ট দিয়ে শুরু করতে পারি, হয়তো বা সরাসরি ফ্লাটার দিয়ে শুরু করতে পারি। এটা একটু জানান, আপনারা আনমিউট করে প্রথমে হ্যান্ড রাইজ করেন, তারপর বলতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওই বিষয়ে জানাবেন। কারো কোনো প্রশ্ন না? আচ্ছা, মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আমরা আগাতে পারি। আচ্ছা, আমরা কি এখন সরাসরি প্লাটার দিয়ে শুরু করব নাকি ডার্ট দিয়ে শুরু করব? আপনারা কোনটা বলেন? আপনারা মেসেজ বক্সে মেসেজ করে বলতে পারেন, মানে আমরা কি দিয়ে শুরু করতে পারি, ফ্লাটার দিয়ে শুরু করব নাকি ডার্ট দিয়ে শুরু করব। মনে করেন ডার্টের কিছু আপনাদের আইডিয়া দিতে পারি, যেহেতু বেশিরভাগই এখানে ধরে নেওয়া যাক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তাহলে আমাদের প্রোগ্রামিং সম্পর্কে একটা আইডিয়া থাকতে পারে। আর এটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে সিমিলার, তেমন একটা কোনো বেশি চেঞ্জ না। আচ্ছা, তাহলে ডার্টের সাথে ফ্লাটার মিক্স করে বুঝাইলে, আচ্ছা সমস্যা নাই, সেভাবে করা যাবে। ওকে, আচ্ছা আপনারা কি সবাই এনভায়রনমেন্ট সেটআপ করতে পারছেন? সবাই আপনাদের এনভায়রনমেন্ট সেটআপ করে নিছেন? আপনাদের কোনো প্রবলেম হয় নাই তো? একটু রেসপন্স করিন সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আর দেরি না করে শুরু করে দিই। তাহলে আমরা যেখানে আমাদের ফ্লাটার প্রজেক্টটা ক্রিয়েট করব ওইখানে যাই।
তাহলে প্রজেক্টে কিভাবে ক্রিয়েট করতে হয় হয়তো বা আমি এনভায়রনমেন্ট সেটআপে বলছিলাম, তারপরে আবার একটু সবাই লক্ষ্য করুন, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। আমাদের যে ফোল্ডারে আমরা যে ডিরেক্টরিতে ফ্লাটার প্রজেক্টটা ক্রিয়েট করব সেটা ওপেন করে নিব। এটার একটা লোকেশন পাথ নামে আমরা বলি, এটা ক্লিয়ার করে নেবেন। এখানে ডবল ক্লিক করে এটা ক্লিয়ার করে নেবেন। সিএমডি কমান্ড প্রম্পট বা কমান্ড প্রম্পট ওপেন করে নেবেন। কমান্ড প্রম্পট ওপেন করে নেওয়ার পর আমরা ফ্লাটার প্রজেক্টটা ক্রিয়েট করব কমান্ড লাইনের মাধ্যমে। ফ্লাটার ক্রিয়েট। এখন আমাদের ফ্লাটার ক্রিয়েট দিলে আমাদের প্রজেক্টটা ওপেন হবে, তবে আমাদের প্রজেক্টের নামটা দিতে হবে। আমাদের মাথায় রাখতে হবে আমাদের ফ্লাটারটা হচ্ছে উইজেট বেস, মানে উইজেট ট্রি। আমাদের অনেকগুলো উইজেটের নাম আছে, যেগুলো যদি আমাদের প্রজেক্টের নামের সাথে মিলে যায় তাহলে এটা একটু সমস্যা হতে পারে, মানে আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি ক্রিয়েট হবে না। তাহলে আমাদের একটু এগুলা মাথায় রাখতে হবে যাতে উইজেটের সাথে নামগুলো না মিলে। আর আমরা কোনো সংখ্যা বা এরকম কিছু আর নামের মাঝখানে, প্রজেক্টের নামের মাঝখানে কোনো স্পেস ইউজ করতে পারবো না। তাহলে আমরা দিই আমাদের ফার্স্ট প্রজেক্ট, ফার্স্ট অ্যাপ। তাহলে অ্যাপটা লেখার পর আমরা যখন দিব তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। তবে আমরা তারপরে একটু চেক করে নিব যাতে আমাদের ডিরেক্টরিতে সবকিছু ফাইল সুন্দরভাবে সাকসেসফুলি ডান ক্রিয়েট করা হয়েছে কিনা। তাহলে এটার জন্য আমরা সিডি দিয়ে আমাদের ওই প্রজেক্ট ফাইলটাতে মুভ করব, ফার্স্ট অ্যাপ। এখন এরপর ডিরেক্টরি তাহলে আমাদের প্রত্যেকটা ফাইল হচ্ছে সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এখন আমরা কোড এডিটরে গিয়ে ওপেন করে নিব। আচ্ছা, আমরা যখন প্রথমে কোনো প্রজেক্ট করব নতুন, তাহলে আমাদের একটা লিভ নামে একটা হচ্ছে ডিরেক্টরি থাকবে, লিভ নামে, ঠিক আছে? এই লিভ নামে ডিরেক্টরিতে মেইন ডট ডাট, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। মেইন ডট ডাট এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। এখান থেকে আমাদের পুট করতে হবে। এখানে আমাদের বাই ডিফল্ট ভাবে ডিফল্ট একটা অ্যাপস দিয়ে দিছে, এটা আমরা রান করব। তারপর আমরা চেঞ্জ করে করে আমাদের দেখাবো আর কি। এর এর মধ্যে আমরা আরো অনেক কিছু জেনে নিই। তাহলে অ্যান্ড্রয়েড আছে, আমাদের অ্যান্ড্রয়েডের যদি অ্যান্ড্রয়েড নিয়ে যদি কাজ করে তাহলে আমাদের যা কিছু চেঞ্জ করতে হয় এখানে মোটামুটি আমরা এখানে চেঞ্জ করব। এরপর আমাদের আইওএস আছে, আমাদের যদি কিছু চেঞ্জ করা লাগে আইওএস এর জন্য আমরা এখানে চেঞ্জ করব। তারপর আমাদের ওয়েব আছে, তারপর আমাদের উইন্ডোজ আছে, তারপর ম্যাক ওএস আছে, লিনাক্স আছে। তাহলে আমাদের কাজ করব কিন্তু আমরা কোড করব এখানে। আর আমাদের কোনো ছোটখাটো বিষয়ে চেঞ্জ করতে হয়, ধরেন আমরা যখন ডাটাবেস ইউজ করব তখন আমাদের এই ডাটাবেসের জন্য কিছু ডিফারেন্ট কিছু ওয়ে আছে, যেগুলো আমাদের অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েডের এখানে কাজ করতে হবে, উইন্ডোজের জন্য উইন্ডোজে, ম্যাকের জন্য ম্যাকে, এগুলো আমাদের মেনটেন করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি ইমুলেটরটা ওপেন করে নিচ্ছি। ওপেন হইতে আপনাদের একটা ওয়ে দেখাই দিচ্ছি। আপনারা হচ্ছে ডাট প্র্যাকটিস করার জন্য ডাট প্যাড নামে একটা হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে ডাট প্র্যাকটিস করতে পারবেন, কোনো এসডিকে লাগবে না। এখান থেকে আপনারা ডাট প্র্যাকটিস করতে পারবেন। একটু অপেক্ষা।
আচ্ছা, এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, এটা একটু ওপেন হতে হতে আমরা একটু এখানে কিছু দেখি না। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে সিতে লিখতাম কি প্রিন্ট, কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট ট্যাব দিতাম। তাহলে এখানে আমাদের জাস্ট প্রিন্ট দিলেই হয়ে যায়, জাস্ট প্রিন্ট দিলে আমাদের কোনো কিছু প্রিন্ট হয়ে যাবে। হ্যালো, তাহলে আমাদের হ্যালোটা প্রিন্ট হয়ে যাবে, রান দিলে প্রিন্ট হয়ে যাবে। আজকে আমার নেট একটু, হ্যাঁ এখানে হ্যালো প্রিন্ট হয়েছে। আর আমরা ভেরিয়েবলের জন্য আমাদের এই আমরা ইন্টিজার ছিল, ইন্টিজার এম, আরো কি ছিল, ট্রাভেল ছিল, আর কি ছিল, স্ট্রিং, তারপর স্ট্রিং এর তারপর প্লট, তাহলে এগুলো হচ্ছে আমরা ফ্যামিলিয়ার, ঠিক আছে। কিন্তু এইখানে দেখেন, এইখানে ডার্টে আমরা যদি var লিখি, var m লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি var m লিখি, তাহলে এখানে আপনি যে কোনো একটা আপনি ইন্টিজারও দিতে পারবেন, আপনি হচ্ছে এই ধরেন কোনো একটা ডবল সংখ্যাও দিতে পারবেন, পূর্ণবর্গ সংখ্যা, আপনি স্ট্রিংও দিতে পারবেন। তাহলে আর ডাট আর একটা বিষয় হচ্ছে, ডাট হচ্ছে নাল সেফটি, মানে আপনি একটা ভেরিয়েবল হচ্ছে ডিক্লারেশন করে রাখছেন, এটা হচ্ছে নাল সেফটি দিয়ে রাখছেন। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত ওইটা ইউজ করবেন না, ততক্ষণ পর্যন্ত ওইটা কান্নাকাটি করবে আর কি। আচ্ছা, প্রজেক্ট কিভাবে রান করতে হয় এটা হয়তো বা দেখাইছিলাম, তারপর আমি আমারও দেখাচ্ছি। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ডান পাশে দেখবেন একটা প্লে আইকনের মতো, এখানে ক্লিক করে রান উইদাউট ডিবাগিং দিবেন। এখানে ক্লিক করলে আমাদের প্রজেক্টটা রান হতে শুরু করবে। আর আমাদের প্রথম প্রজেক্ট, কোনো নতুন প্রজেক্ট আমাদের রান হতে একটু সময় লাগে মোটামুটি, এটার জন্য আপনারা একটু ধৈর্য ধরবেন, যেহেতু সবকিছু নতুন ভাবে ইনস্টল করতে হয়, সেই জন্য একটু টাইম লাগে। আর আপনাদের যদি এনভায়রনমেন্ট সেটআপে কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা আমাদের জিরো টু কোডের একটা ফেসবুক গ্রুপ আছে, ওইখানে পোস্ট করতে পারেন, এখানে আপনাদের হচ্ছে সাপোর্ট দেওয়া হবে, আপনাদের প্রবলেম সলভ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এখান থেকেও রান করতে পারবেন আপনারা, এখান থেকে টার্মিনাল থেকেও রান করতে পারবেন। হ্যাঁ, একসাথেই করা যাবে, এখানে রান দিলে এখানে আবার রান হবে, তাহলে একসাথে দুইটা রান হবে। আর আপনারা চাইলে এই কমেন্ট সিএমডি কনফার্ম থেকে এখান থেকেও রান করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটা থেকে কমফর্ট ফিল হবে এটা থেকে করতে হবে।
একটু অপেক্ষা করুন। এটা রান হতে হতে আমরা একটু দেখি সমস্যা। মনে করি ইন্টিজার এ দিয়ে একটা আমরা ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লারেশন করলাম, আর এখানে একটা ভ্যালু রাখলাম 20 এন্ড ইন্টিজার বি দিয়ে আরেকটা ভেরিয়েবল নিলাম, ডিক্লারেশন করলাম, আর একটা শব্দ রাখি 30। তারপর আমরা আমরা যে বলছিলাম ডাট অনেক ইজি, বলতে গেলে পাইথনের মতো বলতে পারেন, আমাদের অনেক বড় বড় কোড হচ্ছে লিখতে হয় না। আমরা সি প্লাস প্লাসে বা জাভাতে যে অনেক বড় বড় কোড লিখতে হয়, কিন্তু ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এত বড় বড় কোড লিখতে হয় না। এরপর আমরা প্রিন্ট করে দেখাতে পারি এ আর বি, এ বি মাইনাস এ ডি। তাহলে আমাদের যদি আমরা সি তে করতাম তাহলে, বা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হতো একটা ভেরিয়েবলটা রাখার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল ডিক্লারেশন, সরি ভ্যালুটা রাখার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল ডিক্লারেশন করা লাগতো, সি বা সি প্লাস প্লাস এরকম। আর এখানে দেখেন আপনারা সরাসরি দেখাই দিতে পারতেছেন, এটার কোনো কিছু দরকার পড়ে না। তাহলে এইভাবে আমরা প্রিন্ট ধরেন এ প্লাস বি, প্রিন্ট এক্স তাহলে আমাদের আমরা যখন 30 থেকে 20 বিট করবো তাহলে আমাদের 10 আসতেছে, যোগ করলে 50 বা 50, তারপর গুণ করলে আমাদের হচ্ছে 600 বা 600। তাহলে এতটুকু হয়তো বা বুঝতে পারছেন, আর এইভাবে আপনারা করে দেখাতে পারেন। এরপর আমরা আসি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আপনারা হয়তোবা দেখে আসবেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জন্য আমরা লুপে ইউজ করে থাকি। লুপে আমাদের তিনটা স্টেট থাকে বা তিনটা কন্ডিশন থাকে বলতে পারে। প্রথমটা আমরা ইনিশিয়াল করি, তারপর এটা হচ্ছে একটা কন্ডিশন দিই, তারপর একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করি। তাহলে আমরা এখানে ইনক্রিমেন্ট এখানেও করে দিতে পারি। আমরা মনে করেন আমাদের ডিক্লেয়ার করছিলাম কোয়ান্টিটা, এটা ডিক্লেয়ার করছিলাম কোয়ান্টি। এখন আমরা যদি এখানে প্লাস প্লাস দিই তাহলে আমাদের এক হচ্ছে বাড়বে। তাহলে দেখি আমরা আমাদের কাজটা হয় কিনা। আচ্ছা আমরা একটু পরে আগে দিয়ে দেখি। হ্যাঁ,
তাহলে আমাদের এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে একটা কথা আছে, পোস্ট ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। মানে আমাদের আগে ইনক্রিমেন্ট হয়ে যাবে, পরে ইনক্রিমেন্ট হবে, মানে এগুলা নিয়ে অনেক বিশাল একটা আলোচনা আছে, আমরা পরে আস্তে আস্তে জানতে পারবে। এরপর ডিক্রিমেন্টও আমরা দেখি সেম ভাবে। হ্যাঁ, তাহলে এটা প্রথমে বাড়ছিল, তো এরপর আবার হচ্ছে কমে গেছে, মানে আমাদের ভ্যালুটা হচ্ছে বেড়ে 21 হয়ে গিয়েছিল, 21 থেকে আবার কমে হচ্ছে 1 কমে আমাদের আবার 20 হয়ে গেছে। তবে মনে করেন আমরা আমাদের স্ট্রিং নিয়ে দেখাতে পারি, স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং আমরা নেম নিলাম, নেম নিয়ে মাই সরি তারপর আরেকটা স্ট্রিং নেম, আমরা প্রিন্ট করে দেখতে পারি, তাহলে আমাদের প্রথম যেটা নেম দিয়ে ডিক্লারেশন করলাম, এই ভেরিয়েবলটা দিয়ে আমাদের স্ট্রিংটা আমরা লিখতে পারতেছি। তাহলে এরপর একটু আমার নেটওয়ার্ক তো একটু প্রবলেম করতেছে। দেখ, আমরা ডার্ট নিয়ে আমাদের একটা সেশন আছে, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, আমরা দেখি আমাদের প্রজেক্টটা রান হয়েছে কিনা। যাই হোক, আমাদের প্রজেক্ট অলরেডি রান হয়েছে। তাহলে আমাদের যেটা ডিফল্ট ভাবে প্রজেক্ট ছিল, আমি বলছিলাম আপনাদের এটা একটা কাউন্টার না একটা হচ্ছে অ্যাপস বা প্রজেক্ট দিয়ে দেয়। এটা দেখেন, আপনারা এখানে ফ্লোটিং বটন আছে, একটা ফ্লোটিং বটন আছে, এই বটনে ক্লিক করলে এক এক করে বাড়বে। আচ্ছা, তাহলে আমরা এই সম্পূর্ণ কোডটা আমরা ফেলে দিব। তাহলে এখন আমরা রিয়াল ম্যাটেরিয়াল অ্যাপ আমরা এটাই রান করি। আমি এখান থেকে আমাদের, তাহলে দেখেন আমাদের এই অ্যাপসে আমাদের যে বলছিলাম, আমাদের যে মেথড, এখানে একটা ভয়েড মেইন একটা মেথড, ঠিক আছে, এটা রান অ্যাপ মাই অ্যাপ, ঠিক আছে। আর এটা মাই অ্যাপটা হচ্ছে একটা এই ক্লাস, এই ক্লাসটার মধ্যে হচ্ছে আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড পড়ে আসছেন, তাহলে তারা হয়তো বুঝতে পারবেন আর কি, ক্লাস কি, মেথড কি বা ফাংশন কি, এগুলা কনস্ট্রাক্টর কি, এগুলো জানেন। তাহলে এটা হচ্ছে কনস্ট্রাক্টর। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন আমাদের কাজ শুরু এখান থেকে, রিটার্ন থেকে এতটুকু পর্যন্ত ম্যাটেরিয়াল অ্যাপ। আমরা এখানে অ্যাপস নামে যেটা নিলাম, আমরা এখানে মনে করেন একটা মোবাইল অ্যাপস, ঠিক আছে, মোবাইল অ্যাপ যেটা বলেন না কেন, অ্যান্ড্রয়েড অ্যাপস, অ্যাপের আন্ডারে, ম্যাটেরিয়াল অ্যাপের আন্ডারে আমরা একটা স্ক্যাফোল্ড নিলাম, ঠিক আছে। স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ডটা কি, আপনারা মনে করেন আমরা যদি কোনো কিছু আর্ট করতে যাই, তাহলে আমাদের একটা কাগজ, একটা প্যাড লাগে, পুরোটা সাদা, এটা হচ্ছে সেটা বলতে পারে একটা ভিজুয়াল প্যাডে বলতে পারে। ডিজাইনের জন্য আপনাদের যেটা নিয়ে ওইটাই হচ্ছে স্ক্যাফোল্ড।
তাহলে আমাদের প্রথমে একটা মেটেরিয়াল অ্যাপ নিতে হবে, মেটেরিয়াল অ্যাপের মধ্যে একটা স্ক্যাপল নিতে হবে, এরপর অ্যাপ বার, আর এটা বডি, মানে আমরা যারা অ্যাপ ডেভেলপমেন্ট করে আসছে তারা হয়তো বা জানে বডি, হেড, টাইটেল এগুলো নিয়ে অ্যাপ পড়ালেখা করছে অনেক। তাহলে এখানে দেখেন অ্যাপ বারটা এইখানে শো করতেছে, অ্যাপ বারটা। তাহলে এখন আমরা এগুলো সব চেঞ্জ করে নিব, আমি আমাদের সব ফেলে দিচ্ছি। এই টাইটেলটা কোথায় দেখায়, এখানে সেভ দিন, সেভ দিলে এটা পুরোটা চলে গেছে। তাহলে এই টাইটেলটা কোথায় দেখে, এই টাইটেলটা দেখাচ্ছে মূলত এখানে, এই দেখেন এইখানে একটা টাইটেল আসে, ওইটাই হচ্ছে আপনার এই ম্যাটেরিয়াল অ্যাপ টাইটেল, এটাই দেখায়। যাই হোক, আমরা একটা অ্যাপ বার নিব। অ্যাপ বার এটা একটা উইজেট, অ্যাপ বারে আমরা টাইটেল দিতে পারবো, আমাদের টাইটেল কিরকম হবে। তাহলে আমাদের টাইটেলে একটা আমরা টেক্সট দিব, টেক্সট আমরা কোনো কিছু লেখার জন্য টেক্সট নামে উইজেটটা ইউজ করি, আমরা এখানে কোনো কিছু লেখার জন্য আমরা টেক্সট নামে উইজেট ইউজ করি, আর আমরা টেক্সট লেখার জন্য আমাদের ডবল কোটেশন দিতে হবে। তাহলে this is my first, তাহলে দেখেন আমি এখানে লিখলাম, আমাদের টাইটেলটা এখানে শো হবে। তাহলে আমরা এখানে শুধু এভাবে লিখবো, আমাদের টাইটেলটা আমাদের স্টাইল করতে হতে পারে। যেহেতু আমি টেক্সট নিয়ে শুরু করছি, টেক্সটের সম্পূর্ণটাই আমাদের দেখানোর চেষ্টা করি, যেহেতু আমরা একটা একটা ধরে ক্লিয়ার করে নিই। টেক্সট, তাহলে টেক্সটটা লিখলেই তো হবে না, আমাদের টেক্সটের কালার আছে, টেক্সটের ফন্ট আছে, টেক্সটের স্টাইল আছে। তাহলে টেক্সট স্টাইলের জন্য আমাদের কিছু লিখতে হবে না, জাস্ট স্টাইলটা নিতে হবে। স্টাইলটা হচ্ছে একটা টেক্সট স্টাইল নামে উইজেট নেই, টেক্সট স্টাইল। তাহলে টেক্সট স্টাইল উইজেটের মাধ্যমে আমরা ফন্টের সাইজ, ফন্টের কালার, ফন্টের স্টাইল সব কিছু সেট করতে হবে। তাহলে আমি প্রথমে ফন্ট সাইজটাই দিয়ে দিই, ফন্ট সাইজটা আমরা 22 দিলাম। এরপর আমরা কালারটা ডিক্লারেশন করার জন্য কালার্স ডট দিতে হবে, কালার্স ডট কি দিই আমরা ব্ল্যাক দিই তো, তাহলে এরপর আমরা কি দিতে পারি, কালার দিলাম, হ্যাঁ ফন্ট ওয়েট, মানে ফন্টটা কিরকম হবে, বোল্ড হবে নাকি ফন্ট ওয়েট ডট বোল্ড আমরা দিয়ে দিলাম। আমরা কি কি দিছি এখানে, আমরা একটা টেক্সট নিলাম, দিস ইজ মাই অ্যাপস, তারপর এখানে স্টাইল সেট করলাম, এখানে ফন্ট সাইজ দিলাম, এখানে কালার্স দিলাম। আপনাদের কোয়েশ্চন থাকতে পারে কালারটাকে আমরা কালার কোডের মাধ্যমে ইউজ করতে পারবো, হ্যাঁ অবশ্যই পারবেন, আপনারা কালারটা কালার কোডের মাধ্যমে ইউজ করতে পারবেন, এটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। তাহলে এটা আমরা দেখি আমাদের কাজটা হয়েছে কিনা, হ্যাঁ আমাদের এটা কাজ হয়েছে। তাহলে একটু আমরা এটা সেন্টারে আনার চেষ্টা করি, এটা সেন্টারে আনার জন্য আমাদের কিচ্ছু করতে হবে না, এই টেক্সটের উপর কার্সরটা রেখে এখানে কন্ট্রোল আর ডট একসাথে ক্লিক করার পর আমাদের এরকম একটা পপ আপ শো হবে, এখান থেকে র্যাপ উইথ সেন্টার ক্লিক করবে, দেন কন্ট্রোল এস দেওয়ার পরে আমাদের এটা সেন্টারে চলে আসলো। তাহলে খুব সহজ না। এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, মানে অ্যাপ বার একটা ব্যাকগ্রাউন্ড কালার নিবে, ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা ভ্যালু এই জায়গায় যদি আমরা ইউজ কালার কোড দিই তাহলে আমাদের কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা কালার কোডের বিষয়টা নিয়ে পরে আলোচনা করব। তাহলে ব্লুটা দিলাম, আমরা কাজ করে কিনা দেখি, হ্যাঁ আমাদের অ্যাপ বারটা ভিজিবল হয়েছে। এরপর আপনারা এখানে আইকন সেট করতে পারেন, অ্যাপ বারের মধ্যে আইকন সেট করতে গেলে আপনাদের কিছু কাজ করতে হবে আর কি। এই যে আপনার এখানে যে সেন্টার নামে আমরা একটা
টেক্সট টাইটেল নিলাম। এই টাইটেলটা হচ্ছে আপনারা আচ্ছা এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি, এখন আপনাদের একটু বেশি বেশি হয়ে যাবে, হয়তো বুঝতে পারবেন না। আর এর মধ্যে আমরা যে দেখাইলাম টেক্সট আর সেন্টার বা ফন্ট কালার এই এর যে কোডগুলো করলাম, এগুলোর মধ্যে কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোয়েরি থাকলে আপনারা মেসেজ করে বলতে পারেন বা মিউট করে বলতে পারেন, একটু তাড়াতাড়ি বলবেন। আছে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, মনে হয় কারো কোয়েশ্চেন নাই। এরপর আমরা আগাই। হ্যাঁ, আমরা তাহলে এতক্ষণ কাজ করছি কিসের? অ্যাপ বার্নিং। এখন আমরা মেইন কাজটাই করি, এটা করতে হবে স্ক্যাফোল্ডের মধ্যে বোর্ডিং। আচ্ছা, আমরা একটা বোর্ডিং এর একটা কলাম নিই। এখানে আমরা কলাম ইউজ করতে পারবো, রো ইউজ করতে পারবো। কলাম হচ্ছে আপনার হরিজন্টাল বরাবর, সরি আপনার ভার্টিক্যাল বরাবর যদি কোনো কিছু রাখতে হয় তাহলে আপনি কলাম নেবেন, আর যদি হরিজন্টাল বরাবর কোনো কিছু রাখতে হয় তাহলে আপনার কলাম নেবেন। তাহলে আমরা এটা সরাসরি দেখে নিই। তাহলে কলাম নামে একটা উইজেট আছে, যে উইজেটটা হচ্ছে আপনার চিলড্রেন নেই, চিলড্রেন। আর আমাদের বাকি যেসব বেশিরভাগ উইজেট আমাদের হচ্ছে চাইল্ড নেই, চাইল্ড মানে একটা মাত্রই নিবে, আর চিলড্রেন মানে আমাদের অনেকগুলা হচ্ছে উইজেট নিবে। আপনি সেন্টার দেখছেন, সেন্টারে আর কোনো উইজেট দিতে পারবেন না, টেক্সট একটা উইজেট, তাহলে এখানে আর কোনো কিছু দিতে পারবেন না। যদি আপনি লিখেন এখানে আপনি এরর পাবেন। মনে করেন আমি আবার এখানে একটা কলম নিতে চাইলাম, তাহলে দেখছেন কিছুই আসতেছে না, এটা হচ্ছে। তাহলে কিন্তু এখানে আমরা নিতে পারবো, এখানে আমরা কলম নিলাম, এখানে চিলড্রেনের মধ্যে একটা কলম নিলাম, কলম। তাহলে এখানে পরবর্তী এসে আরেকটা রো নিলাম, রো নিলাম। তাহলে দেখছেন এখানে আমাদের আর কোনো এরর আসতেছে না। তাহলে কলম, রো এগুলো হচ্ছে আপনার অনেকগুলো উইজেট নেই, আর সেন্টার, কন্টেনার, সাইজ বক্স বিভিন্ন উইজেট হচ্ছে একটি মাত্র উইজেট নেই। তাহলে এখানে মাল্টিপল উইজেট নেই। তাহলে এখানে আমরা কলম নিলাম, কলমের মধ্যে আরেকটা কলম নিলাম, এখানে আমরা ডিজাইন করে দেখি। আচ্ছা, আগে একটা কলম নিই, আপনাদের দেখাই বুঝতে পারেন মতো। কলামের মধ্যে আমরা একটা কন্টেনার নিই, কন্টেনার। আচ্ছা, কন্টেনারটা কি? কন্টেনারটা আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন? তাহলে এটা একটা নির্দিষ্ট শেপ বলতে পারেন কন্টেনার। হ্যাঁ, এরকমই চিন্তা করতে পারেন, এখানে তেমন একটা কিছু না। এটা নিয়ে আমরা এরকম একটা কন্টেনার নিজেরাই ডিজাইন করতে পারবো। এগুলো আমরা নিজস্ব সাইজ দিতে পারবো, হাইট দিতে পারবো, ওয়েট দিতে পারবো, কালার দিতে পারবো। তাহলে এখানেও হচ্ছে একটা কন্টেনার আমরা নিলাম, সরি কন্টেনার আমরা নিলাম। কন্টেনার একটা মাত্র সাইড নেই, আমি আপনাদের এখানে বলছিলাম এই কলাম হচ্ছে অনেকগুলা সাইড নেই, মানে কলামের মধ্যে আপনি সরি অনেকগুলো চিলড্রেন নেই, কিন্তু কন্টেনার সাইল থাকে, তাহলে সাইল থাকে মানে একটি মাত্রই উইজেট নেই। তাহলে কিন্তু বাকি সব যেগুলো উইজেট আছে এগুলো আপনার একটা করে হচ্ছে উইজেট নেই। তাহলে এখানে আমি একটা টেক্সট নিই, ঠিক আছে, টেক্সট নিলাম, ঠিক আছে। দেখেন এটা আমাদের আসছে, হ্যাঁ এটা হচ্ছে উপরে চলে আসছে, এই দেখেন কর্নারে দেখা যাচ্ছে। তাহলে এটা একটু আমরা সেট করে নিই। কলমের মধ্যে আপনি কলমটাকে হচ্ছে কিভাবে হবে ওইটা আপনি নিজেরাই হচ্ছে নিয়ে নিতে পারবেন। এখানে কলমে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, মানে আপনি অ্যালাইনমেন্ট গুলা সেট করতে পারবেন। মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টারে যখন দিবেন, আপনার যে এখানে চিলড্রেন গুলা থাকবে বা এখানে যে উইজেট গুলো থাকবে সেগুলা একদম মাঝখানে চলে আসবে। হ্যাঁ, এখন হচ্ছে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট।
ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্টও যখন আপনি সেন্টারে দেবেন একদম টোটালি অ্যাপসের সেন্টারে চলে আসবে, চলে আসার তো কথা। আচ্ছা যাই হোক, এখন আমরা এই কন্টেনারটা নিলাম, হ্যাঁ কন্টেনারটা সেন্টার করলে এখানে চলে আসবে। এটা কন্টেনার নিছি সেই জন্য এটা কন্টেনারের কোনো আমরা সাইজ ডিফাইন করি নাই। তাহলে এই কন্টেনারটা আমরা একটা সাইজ দিই, হাইট দিলাম আপনার 120, ওয়েট দিলাম 120, কালার ডট রেড, এটা আমাদের ভিজিবল হবে। তাহলে কন্টেনারটা দেখতে পাচ্ছেন আপনাদের যে বলছি কন্টেনার, তাহলে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কন্টেনার। কন্টেনারের মাঝখানে আমরা যে সাইড নামে টেক্সটটা নিছি এই টেক্সটটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এটা আমরা একটা স্টাইল দিয়ে ভিজিবল করি আর একটু সুন্দর করে দেখা যায় মতো। স্টাইল কিভাবে সেট করতে হয় তবে আমরা একটু আগে জানলাম। স্টাইল টেক্সট হেড স্টাইল, তারপর ফন্ট সাইজ আমরা একটু বড় করে দিই, তারপর আমাদের কালার colors dot white, আর এটা আমরা ঠিক ওইটার মতো সেন্টার করে দিই। সেন্টার এটা একটা উইজেট, আমরা একটা উইজেটকে অন্য একটা উইজেট দিয়ে র্যাপ করতে পারি। হ্যাঁ আমাদের দেখছেন এখানে যে হ্যালো লার্নার্স যেটা লিখছি এটা এখানে ভিজিবল হলো। তাহলে আপনার কন্টেনার, এখন আপনি বলতেছেন আরে এখানে কন্টেনার তো আমি নিজের মতো করে ডিজাইন করতে পারলাম না, তাহলে কিভাবে হবে? এখানে আপনি নিজের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। ওইখানে যে আমরা পরে আসলাম এনি স্ক্রিন বা এনি ডিজাইনের জন্য এনি বা আপনার ইচ্ছে মতো এমন কোনো ডিজাইন নাই বা এমন কিছু নাই আপনি এখানে করতে পারবেন না। এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, আমরা কন্টেনারটাকে হচ্ছে ডেকোরেশন করি। তাহলে আমি এগুলা এখান থেকে রিমুভ করি। সরি, কালারটা ডেকোরেশন করলে আমরা কালারটা হচ্ছে বাইরে রাখতে পারবো না, এটা ডেকোরেশনের মধ্যে। ডেকোরেশন করি, ডেকোরেশন হচ্ছে বক্স ডেকোরেশন নামে একটা উইজেট নেই, এখানে আমরা কালারটা দিয়ে দিব। এরপর এটা আমরা বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, মনে করেন আমাদের এটা একটা একটু কুল হোক, ঠিক আছে? আমাদের এখানে যে কর্নার গুলো দেখা যাচ্ছে এগুলো আমরা একটু সার্কেল হোক, তাহলে এটা আমরা কত পার্সেন্ট সার্কেল হবে এটা দিয়ে দিতে পারি। তাহলে আমরা দিলাম 20% সার্কেল হবে। হ্যাঁ 20% সার্কেল হলো। এটা আপনারা হয়তোবা আপনার লাগতেছে হয়তোবা লেফটে দিবেন সার্কেল বা টপে দিবেন বা রাইটে দিবেন, এটা আপনারা ধরে দিতে পারবেন। মানে কোন পাশে সার্কেল হবে কোন পাশে হবে না এগুলো আপনারা রেডিয়াসটা নিজের ইচ্ছে মতো দিতে পারবেন। তাহলে আমি একটু এটা মাঝখানে আনার চেষ্টা করি, এটা একটু সেন্টার দিয়ে র্যাপ করে দিই। তাহলে দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমরা শেপ দিতে পারি। শেপ কিভাবে কি দিবেন, মানে বক্স শেপ ডট সার্কেল রাইট ট্রায়াঙ্গেল বেলুন সার্কেল দিলাম। যেহেতু আমরা এখানে বর্ডার রেডিয়াস দিয়েছি সেই জন্য এটা আর কাজ করতেছে না, তাহলে এটা আমরা এটা না দিয়ে শুধু এটাই দিতে পারবো, তাহলে এইভাবেই নিবে। তাহলে আমরা বর্ডার রেডিয়াসের মাধ্যমে এখানে ইয়াটা করতে পারতেছি, এটা দিয়েও এটা করতে পারতেছি, এটা সমস্যা নেই। হ্যাঁ তাহলে কন্টেনার নিয়ে আমাদের মোটামুটি আমরা দেখছি। এখন আমাদের হ্যাঁ এখানে আরো অনেক কিছু নেই, শাডাও নেই, বক্স শাডাও, আচ্ছা এগুলো আমরা নেক্সট সেশনে জানবো, কারণ এর মাঝখানে আমাদের আরো অনেক কিছু জানতে হবে। আমরা এখানে অনেক কিছু সেট করতে পারবো, শাডাও, তারপর হচ্ছে এক্সট্রা করে আপনার
যে কোনো কিছু আপনার কন্টেনারটা আপনার ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন। এটা আপনাদের লেআউটটা ডিজাইন করার জন্য আপনারা কন্টেনারটা ইউজ করতে পারবেন। এখন আমি শাডো যেটা ইউজ করতে চাইছিলাম, এটা আমরা একটা কাজ করে অটোমেটিকলি পাইতে পারি, সেটা হচ্ছে কাট। আমরা যখন কাট নামে একটা উইজেট ইউজ করব, তাহলে আমাদের শাডোটা অটোমেটিকলি চলে আসবে। আমি একটু ওয়েটটা বাড়াই দিই 450, আমাদের ওয়েটটা চলে আসছে। আর একটু কমাই দিই 30। হ্যাঁ, এখানে কোনো শাডো দেখতে পাচ্ছেন হয়তো বা না, তাহলে আমরা এটাকে শাডো দেওয়ার জন্য এটা আমরা র‍্যাপ করে দিব উইজেট কাট। তাহলে এখন দেখতে পারবেন আমাদের একটা শাডো অটোমেটিকলি দিয়ে দিবে। কালার্স ডট হয়তো বোঝা যাচ্ছে না। আমরা স্ক্যাফোল্ডেও ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এখানে আমরা যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এটাও আমরা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার্স ডট তাহলে হ্যাঁ, এখানে হয়তো একটু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শাডো পড়ছে আর কি। এটা আমরা পরিমাণটা বাড়াতে পারি। তাহলে আমরা এখন কলম নিয়ে জানতেছি, তাহলে আমরা এখন দেখি কলমের মেইন কাজটা কি। কলমের মেইন কাজটা আমরা একটু দেখে নিই। এখানে দেখেন এতটুক আমি কপি করে নিই, যেহেতু এটা এতটুক কাজ। সরি, হ্যাঁ, আপনারা এখন দেখতে পাচ্ছেন। তাহলে এইখানে হচ্ছে আমি কলমের মধ্যে কয়টা কাট নিলাম, একটা, দুইটা, তিনটা। এই তিনটা কাট আমাদের কিভাবে দেখাচ্ছে, মানে ভার্টিক্যালি হচ্ছে দেখাচ্ছে। এখন আমাদের যদি অনেক বেশি কাট নেওয়া লাগে, আমি আরো কয়েকটা দিয়ে দিই। আরেকটা দিই। এটা দেওয়ার একটা কারণ আছে, আমরা একটা প্রবলেম ফেস করবো এখন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের একটা ওভারফ্লো প্রবলেম দেখাচ্ছে এরর। টার্মিনালটা ওপেন করি। তাহলে এখানে আমাদের একটা ওভারফ্লো এরর চলে আসছে। এটা আমাদের সলভ করতে হবে। তাহলে আমাদের এখানে আমরা আরেকটা নিয়ে নিলাম, আরেকটা নিই। তাহলে আমাদের নিচের গুলো তো দেখা লাগবে, হ্যালো লার্নার্স, বা এখানে আমার অনেক ইম্পর্টেন্ট দেখা লাগবে। তাহলে এটা আমাদের কি করতে হবে, স্ক্রলেবল করতে হবে, মানে আমাদের যে স্ক্রল করতে পারি এরকমই করতে হবে। কারণ আমরা ফেসবুকে যে স্ক্রল করি, ফেসবুকের নিউজ ফিডটা এরকম করার জন্য আমাদের বেশি কিছু দরকার হবে না। আমরা যে কলমটা নিছি, এই কলমটাকে হচ্ছে র‍্যাপ করে দিব উইজেট দিয়ে, র‍্যাপ উইথ উইজেট। এই উইজেটটার নাম হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। তাহলে এটা আমরা দেওয়ার পর সেভ করার পর আমাদের এররটা চলে গেছে। এখন স্ক্রলও হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের যে কন্টেনার গুলো আমরা নিছি এগুলা কিন্তু স্ক্রল হচ্ছে, দেখতে তো পারলেন। হ্যাঁ, এখানে আমরা ডিরেকশন দিতে পারবো। আমাদের স্ক্রল ডিরেকশন, মানে স্ক্রল ডিরেকশন আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস ডট হরিজন্টাল ভার্টিক্যাল ভ্যালু, আমরা ভার্টিক্যালি স্ক্রল করব। তাহলে আমাদের
বাই ডিফল্টলি মানে ভার্টিক্যালি থাকে, সেজন্য দেওয়া লাগে না, আমরা দিলেও সমস্যা নাই। তারপর আমাদের হরিজন্টালি কখন দেব আমরা কলমে। এখন আমরা একটা কলম নিয়ে দেখি, নিচে একদম নিচে আসি, এখানে নি সরি রো নি, কলম তো নিচে অলরেডি, রো নিয়ে দেখি। তাহলে রো আমাদের হচ্ছে চিলড্রেন নেই, মানে অনেকগুলো উইজেট নেই। এইখানে আমি একটা কার্ড দিয়ে এই কার্ডের কিছু ওয়েটটা কমাই দিব, ওয়েটটা আমরা 60 সরি 90 আর 90 দিই, 99 দিলাম। তাহলে এটা আমরা কিসে নিচ্ছি, রোতে। তো এটা সেভ দিলাম, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই এখানে। হ্যাঁ, নিচে আমি এখানে যে রোর মধ্যে নিলাম, এখানে দেখেন এখানে খালি হয়ে গেছে। তাহলে রোটা কিভাবে কাজ করে এটা একটু লাইভ দেখেন। আমি আরো একটা উইজেট নিই, তারপর আপনারা বুঝতে পারবেন। এই উইজেটটা কপি করে দিই যেটা আমাদের আছে। হ্যাঁ দেখেন, তাহলে আমাদের সেম ভাবে দেখছেন, আমাদের এটা হয়েছে আমাদের ভার্টিক্যালি আর এটা হচ্ছে আমাদের হরিজন্টালি। তাহলে এটাও স্ক্রল করার দরকার হলে আমাদের মানে ওই যে স্ক্রল লেভেলটা কোন দিকে করব, আমাদের হরিজন্টালি করা লাগবে। তাহলে আমি এদিকে আরেকটা দিই যাতে আমাদের এই রডটা শো হয়, এই রডটা আসবে। হ্যাঁ, এদিকে আমাদের ওভারফ্লো এই রডটা আসছে। এটাও আমাদের সেম ভাবে আমরা সলভ করতে পারি। হয়ে গেল। হ্যাঁ, রোটাকে হচ্ছে আমরা কন্ট্রোল ডট দিয়ে একটা উইজেট দিয়ে র‍্যাপ করব। উইজেটটার নাম হচ্ছে সিঙ্গেল সাইড স্ক্রল ভিউ। এখন এটা দিলে কিন্তু হবে না, কারণ এটা বাই ডিফল্ট ভার্টিক্যালি দেখে, দেখছেন। তাহলে আমাদের এখানে ডিরেকশনটা দিতে হবে, মানে স্ক্রল ডিরেকশন অ্যাক্সিস ডট হরিজন্টাল। আশা করি এবার এখন চলবে। দেখছেন আমরা এখানে এটা স্ক্রল করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, আমরা যে এতটুকু ডিজাইন করলাম, মানে এখানের মধ্যে কারো কোনো প্রবলেম আছে একটু জানাবেন। মাইক অন করে বলতে পারেন আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, সবকিছু বুঝতে পারতেছেন কিনা। হয়তো আরো ডিপলি পড়ানো যায়, কিন্তু আমরা এখন এতটুকু নিতে পারবেন না, সেজন্য একটু স্লোলি আগাচ্ছে আর কি। কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, তাহলে আজকে আমরা পড়াশোনা করেছি কি কি নিয়ে। আমরা টেক্সট জেনেছি, তারপর আমরা কলম জেনেছি, রো জেনেছি, সেন্টার জেনেছি, আরো হ্যাঁ এখানে আমি আরেকটা ফাইল নিই, UI.dart, তাহলে stateless আমরা একটা নতুন পেজ নিছি, ডাট ফাইল নিছি। এই ফাইলটা আমরা এখানে ইনপুট করে দিছি। তাহলে এই বডিতে হচ্ছে ইনপুট করে দিছি ইউআই পেজ। তাহলে এটা পেজের নাম ইউআই পেজ। তাহলে এখন আমরা একটু চেক করে দেখি আমাদের সবকিছু। হ্যাঁ,
চলে গেছে। তাহলে আমরা এরকম একটা পাবো, এটাই আমাদের আসছে। এখন এটা একটু আমরা ডিজাইন করি। এটা একটা হচ্ছে স্টেটলেস উইজেট। এখানে আমাদের দুই রকম উইজেট আছে, একটা হচ্ছে স্টেটফুল আর একটা হচ্ছে স্টেটলেস। আমরা স্টেটলেসটা ইউজ করব যখন আমাদের ইউআই এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। ধরেন আমরা ইউআই এর যেরকম ডিজাইন দিব ওই ডিজাইনগুলো থাকবে, কোনো পরিবর্তন আসবে না। কিন্তু আমরা যখন ইউআই এর মধ্যে কোনো একটা পরিবর্তন আনতে চাইবো তখন আমাদের স্টেটফুল উইজেটটা ইউজ করতে হবে। মানে স্টেট, ধরেন আমাদের একটা বিকাশ অ্যাপসে আমরা একটা ক্লিক করলে তখন আমাদের ট্যাপ টু ব্যালেন্সে ক্লিক করলে আমাদের ব্যালেন্সটা দেখাচ্ছে, তাহলে এটা ইউআই এর একটা পরিবর্তন। তাহলে ওই যে চেঞ্জটা হচ্ছে ইউআই এর চেঞ্জ, ওই চেঞ্জটা যখন হবে তখন আমাদের স্টেপ ফুলটা ইউজ করতে হবে। কারণ এটা হচ্ছে রেসপন্সিভ ইউআই বলে, যেটা আমাদের রেসপন্স করে ওইটা একটা নতুন সংখ্যা বা কোনো কিছু দেখাবে, তখন আমাদের হচ্ছে স্টেট ফুল উইজেটে ইউজ করা লাগবে। আর যখন আমাদের ইউআই এর কোনো পরিবর্তন হবে না, সেমই থাকবে, তাহলে তখন আমরা স্টেটলেস উইজেট ইউজ করতে পারবো। তাহলে এখানে আমরা একটা স্টেটলেস উইজেট নিয়ে নিলাম, এখানে আমরা একটা স্ক্যাফোল্ড নিয়ে নিলাম। তাহলে স্ক্যাফোল্ডটা হচ্ছে আমাদের একটা কি দিয়ে বলছিলাম, আমাদের একটা প্যাড দিবে ডিজাইন করার জন্য। তা স্ক্যাফোল্ডটা হচ্ছে একটা বডি নেই, বডি হচ্ছে একটা কলম নিলাম, কলম। তাহলে কলমে আমাদের সিল ব্র্যান্ডিং। তাহলে এরপর আমি একটা কন্টেনার নিলাম, কন্টেনার সাইল, সাইলটা হচ্ছে সার্কেল অ্যাভাটার। ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট নেটওয়ার্ক। তাহলে আমরা একটা নেটওয়ার্ক থেকে ইমেজ ইউজ করি। সরি, এখানেও একটা সাইড নেই, সাইডটা হচ্ছে ইমেজ নেটওয়ার্ক। তাতে একটা ইমেজ নিয়ে আসি, একটু নেট সমস্যা করতেছে আজকে। আমি এখান থেকে একটা নিয়ে নিই, তাও তো ওপেন হচ্ছে না, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, আমি এখানে কিছুই না খালি রেখে দিই, এটা না হয় অনেকদিন জানবো। এখানে এই কর্নার একটু দেখতে পাবেন আপনারা। আমরা সেন্টার দিই, ব্যাক করে দিই, সাইজ দিই, আসছে। আচ্ছা, আমরা নেটওয়ার্ক ইমেজ লিঙ্কটা নিই। হ্যাঁ, আমাদের ইমেজটা দেখতে পাচ্ছেন। এখন একটু সাইজটা বাড়াই দিই।
520। হ্যাঁ, আমরা এখন একটা কলম নিলাম, কলমের মধ্যে একটা কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে একটা সার্কেল অ্যাভাটার নিলাম, সার্কেল অ্যাভাটারের মধ্যে আমরা একটা ইমেজ আনলাম, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইমেজ, যেটা একটা লিংক থেকে আমরা শো করতেছি। তাহলে দেখতে পাচ্ছেন, তাহলে এখানে আমাদের এটার জন্য আমাদের অনেক কাজ করা লাগতো বিভিন্ন ফ্রেমওয়ার্কে। আমরা সার্কেল অ্যাভাটারটা দিয়ে দিলেই হচ্ছে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সার্কেল অ্যাভাটার দেওয়ার কারণে আমাদের তেমন একটা চেঞ্জ করতে হয় নাই, আমাদের অটোমেটিকলি হয়ে গেছে। এটা আপনারা সার্কেল অ্যাভাটার ইউজ না করে নিজস্ব একটা ডিজাইন দিতে পারবেন কন্টেনার দিয়ে। এটাও আপনাদের দেখাবো পরবর্তীতে। তাহলে এখন আমরা একটা প্রোফাইলের মতো ডিজাইন করে দেখি। তাহলে এই সেন্টারটার আগে আরেকটা কন্টেনার নিই, কন্টেনার হাইটটা থাকবে 750, 600, ওইটা হবে ডাবল একটা কালার দিই, তাহলে এটা একটু কমাই দিই আমরা, 700 দিই, আর এটা একটু বাড়াই 180, না তারপর দিতে হচ্ছে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু কম, এখানে একটা কন্টেনার নিলাম, একটা প্রোফাইল নিলাম। এখন আপনারা ধরেন এই জায়গায় এই প্রোফাইলটা আরেকটু এখানে আসবে, মানে এটার উপর স্ট্রাক আকার থাকবে। স্ট্রাক আপনারা হয়তোবা চিনেন, মানে ফার্স্ট ইন লাস্ট আউট। তাহলে এটা আমরা স্ট্রাক ইউজ করে খুব সহজেই এটার উপর আমরা এটা আরেকটু উপরে ওভারফ্লো করতে পারবো, মানে এটার উপরে বসাতে পারবো। আর এখানে একটু ডিজাইন দিতে পারবো। ধরেন আমি কালারটা নিয়ে কন্টেনার শেপটা একটু চেঞ্জ করি, ডেকোরেশন দিয়ে তো আমরা কন্টেনার বক্স ডেকোরেশন, border radius dot only bottom left আমাদের 20% নিবে, and কি বলতেছে বর্ডার, আচ্ছা এখানে আবার বর্ডার রেডিয়াস ডট লিখতে হবে। Radius dot circular, sorry, bottom left
এখানে কি বলতেছে আর্গুমেন্টস টাইপ রেডিয়াস ও এখানে বর্ডার রেডিয়াস border radius dot circular কি দেখাচ্ছে রেডিয়াস ডট সার্কুলার মেবি এদের টিকে লিখতেছি আচ্ছা রেডিয়াস ডট সার্কুলার রেডিয়াস ডট সার্কুলার আমরা 20 দিই তারপর এটা সেম ভাবে কি মিসিং আমাদের কি মিসিং হয়েছে ব্যাকে আছে সার্কুলার 20 দিলাম তারপর এটাও রেডিয়াস ডট সার্কুলার 20 আমরা একটু দেখি এটা কি কিসে দিছি বটন লেফট বটন রাইট এরকম করতে কথা না আচ্ছা আমরা হাইটটা হচ্ছে আমাদের 0 হয়ে গেছে হাইটটা আমরা 300 দিছিলাম 0 কখন হবে আর আমাদের কালারটা দিই নাই কালারটা একটু দিয়ে দিই কালারটা তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখন আমরা এই যে অ্যাভাটারটা আমরা আনলাম এটা একটু উপরে স্ট্যাক ইউজ করে দেখাবো আপনাদের তাহলে এটার জন্য আমাদের এই যে কন্টেনারটা বা আমাদের এই যে কলমটা আছে এই কলমটাকে হচ্ছে আমাদের স্ট্যাক করে দিতে হবে মানে এটা মুছে স্ট্যাক করে তাহলে দেখো এটা এখানে আসলে এখন আমাদের পজিশন সেট করতে হবে তাহলে আমাদের পজিশন কোনটা সেট করতে হবে এটা মানে এই সার্কেল অ্যাভাটারটা তাহলে এটাকে এই সেন্টারটাকে হচ্ছে আমরা পজিশন দিয়ে অ্যাড করে দিই পজিশন এটা একটা উইজেট এটা হচ্ছে আমরা স্পেস কোথায় থেকে নিবি বটন থেকে 20 একটু দেখি তাহলে এটা এখন উপরে উঠে গেল বটন থেকে 20 স্পেস নিয়ে আর একটু নামাই 10 আর 5 এ দিতে পারি বা -5 দিই -10 দিয়ে দেখি আমরা কাজ করতে করতে হয়ে যাবে আচ্ছা যাই হোক এটা আমি বটন ইউজ না করে টপ ইউজ করি টপ
180 কোথায় তা হারিয়ে গেল। আরেকটা ডি আমরা এখান থেকে এই রিমুভ করে দিই, এটা আমাদের কাজ না, এটা আমরা এদিকে করব। ল্যাব থেকে নেবে 100 আর এখান থেকে 180। হ্যাঁ, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন মানে ডিজাইনটা কিভাবে হবে। আমরা এটা রিমুভ করে দিই। আর এই সার্কেল এভারেটটা আমাদের একটা ইয়া দিতে হবে, ফিট বক্স ফিট ডট কভার। তারপর সাইজটা সার্কেল ব্যাটারি না, আমি সার্কেল ব্যাটারি দিই। সার্কেল ব্যাটারি মেবি রেডিয়াস নামে নিবে, রেডিয়াস 60 দিলাম। হ্যাঁ, এটা আরেকটু নিচে আনতে পারি। আরো আনা যায় 50। আচ্ছা দেখুন, তাহলে আমাদের একটা সার্কেল অ্যাভাটার আর একটা প্রোফাইলের মতো আমরা করেছি। আসলে এগুলো আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, এভাবে আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন। এরপর আমরা নিচে একটা লিস্ট করতে পারি, আমাদের অনেকগুলো উইজেট আছে অনেক নামে, আমরা যেমন ইচ্ছে তেমন ডিজাইন করে নিতে পারবেন। আমরা ডিজাইন দেখে দেখে করতে পারবেন, এটা আপনাদের উপর, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আমাদের আজকের এই সেশনটা আমরা এখানে রাখতে চাইছিলাম। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়েরি থাকলে আপনারা করতে পারবেন।